সংক্ষিপ্ত। আখিরাতের তুলনা করলে এই জীবনের, এই দুনিয়ার জীবনটা, আমরা যে দুনিয়ার যতদিন বাঁচি 70 বছর, এক সেকেন্ডেরও সমান হবে না, এক সেকেন্ডেরও সমান হবে না। এই 70 বছর আল্লাহ তাআলার কাছে আখিরাতের জীবনের তুলনায় এক সেকেন্ডও হবে না। সুতরাং আমরা এই এক সেকেন্ডের জন্য এই দুনিয়াতে এসেছি। এই দুনিয়া থেকে আবার আমাদেরকে আমাদের পূর্বের যে স্থান ছিল জান্নাতে, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য এখানে দিয়েছেন। আর দুনিয়াও মাজরাউল আখিরা, দুনিয়াটা হচ্ছে একটা শস্য ক্ষেত্র আখিরাতের জন্য। আমি এখানে যদি ভালো বীজ বপন করি তাহলে আমি ভালো ফসল পাবো, আর যদি আমি বীজ ভালোভাবে বপন না করতে পারি তাহলে আমার আখিরাতে আর সফলতা পাওয়া যাবে না। সুতরাং এই একটি মুহূর্তের জন্য, একটি সেকেন্ডের জন্য আমি আমার আখিরাতকে কি করব না, নষ্ট করার চেষ্টা করব না। আল্লাহ তাআলা আমাদের সম্পদ দিয়েছেন, এই সম্পদ কি আমি কবরে নিয়ে যাব না? আমি কি কবরে নিয়ে যেতে পারবো? ওই দেখবেন তো এই 3.5 হাত মাটির নিচেই আমার দেহটা থাকবে। সুতরাং এই সম্পদ আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, এখানে এসেছেন, পাশাপাশি ব্যয় করতে হবে। এখানে হয়তো অনেকেই দেখেছেন অন্যান্য যারা হাজি, বিশেষ করে আরাবিয়ান অন্যান্য দেশের হাজি যারা রয়েছেন অথবা সৌদিয়ান হাজি, হজ করতে এসে বিভিন্ন জনকে ওই যে দান করতেছে। আপনাদের সামনেই হয়তো দেখছেন যে দাঁড়িয়ে রয়েছে, তাদেরকে 5 রিয়াল, 10 রিয়াল, 1 রিয়াল, 2 রিয়াল, যে যেরকম ভাবে পারছে দান করতেছে। কেন দান করে? কারণটা হচ্ছে এই যে কাজটি, আমলটি করেছে, এই আমল আমাকে তখনই, আর আমলটা কবুল হওয়ার ক্ষেত্রে তখনই অগ্রাধিকার পাবে যখন আমি দান করব। আশা করছেন না, কিছু কিছু কাজ আছে যে আমি কিছু আশা করি, কিন্তু কোনো ব্যক্তিকে যখন আমি দান করি আমার দুনিয়াতে কোনো মানে সেন্সই কাজ করে না। তখন একমাত্র একটাই ইচ্ছা থাকে, এর বিনিময়ে আমি যেন আখিরাতে কিছু পাই। আমি ওই গরিবকে যে খাওয়াচ্ছি অথবা ওই যেখানে রাস্তায় দাঁড়িয়েছে তাকে 2 রিয়াল, 1 রিয়াল দিচ্ছি, এটার মধ্যে একমাত্র আমার ইচ্ছা থাকে কি, এর বিনিময়ে যেন আখিরাতে আমি কিছু পাই। এইটা ইচ্ছা থাকে, অন্য কোনো ইচ্ছা থাকে না। সুতরাং এই দান করাটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। আর এই দান করলে কি হয়, আপনার পরবর্তী যে বিপদ, মানুষের বিপদ, অনেক জিনিস, মানুষের বিপদ, আমাদের সম্মুখের যে বিপদগুলি, এটাকে আমরা জানি সম্মুখের যে বিপদগুলি রয়েছে, সেই বিপদগুলি থেকে রক্ষা পাওয়ার 2টা উপায় রয়েছে। এক নাম্বার হচ্ছে সাদাকা, দান করা। আপনি যদি দান করেন, অন্তর থেকে দান করেন, মানুষদেরকে, গরিবদেরকে খাওয়ান অথবা এতিমদেরকে লালন পালন করেন, তাহলে এই সাদকা করার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার পরবর্তী যে বিপদটা আপনার নিকটে আবশ্যক ছিল, আসতো, সেই বিপদটা আল্লাহ তাআলা কাটিয়ে দিবেন। আরেকটি উপায় হচ্ছে দোয়া। যা আপনার বুঝতে পারতেছেন আপনার সামনে একটা বিপদ রয়েছে বা বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই মুহূর্তে যদি আপনি দোয়া করেন আল্লাহ তাআলার কাছে, তাহলে আল্লাহ তাআলা সেই বিপদ থেকে উদ্ধার করবেন। সুতরাং আমরা কি করব, বেশি বেশি করে দান করার চেষ্টা করব। এমন নয় যেহেতু আমি দুনিয়াতে কয়দিন বাঁচবো আমি জানি, সুতরাং পরবর্তী সময়ের জন্য দান করতে হবে। আবার দান এমন নয় যে আমার যা আছে সবকিছু দান করে দিব। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, আল্লাহ রাসূল, আমি সবকিছু আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিতে চাই। তখন তিনি বললেন যে না, সব দান করার প্রয়োজন নেই। তখন তিনি বললেন, আল্লাহ রাসূল, তাহলে আমি অর্ধেক দান করে দিই, আমার যে সম্পদ রয়েছে সব ভাগ করে অর্ধেক যা আছে সেটা দান করে দিব, আল্লাহ তাআলার রাস্তায় দিয়ে দিব। তখন বললেন যে না, আল্লাহ তাআলার রাস্তায় অর্ধেক দেওয়ার দরকার নেই। তখন তিনি বললেন যে ঠিক আছে, তাহলে আমি সুলুস দিব, 3 ভাগের 1 অংশ, আমার যত সম্পত্তি রয়েছে 3 ভাগের 1 অংশ আল্লাহ তাআলার রাস্তায় আমি দান করে দিব। তখন তিনি বললেন যে ঠিক আছে, না, তাহলে তুমি দান করো। অর্থাৎ দান করারও একটা লিমিট আছে, লিমিটেশন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এমন হওয়া যাবে না। অনেকেই আল্লাহ তাআলার রাস্তায় দান করতে গিয়ে এমন হয়ে যান যে সব কিছু বিলিয়ে দেন। হ্যাঁ, সব কিছু বিলিয়ে যাওয়া ভালো, কিন্তু পরবর্তীদের জন্য, আপনার সন্তানদের জন্য কিছু রেখে যেতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন পরবর্তী সন্তানদেরকে, আপনার সন্তান সন্ততি যারা রয়েছে তাদেরকে মানুষের কাছে সায়েল হওয়া থেকে বিরত রাখাটা
এটা উত্তম। আপনি যদি সবকিছু আল্লাহ তাআলার রাস্তায় দান করে দেন তাহলে কি হবে? আপনার সন্তানেরা পরবর্তীতে হয়তো মানুষের কাছে হয় যদি দান করেন 1/3 আপনার সম্পদ সাল্লামের স্থাবর অস্থাবর যত সম্পত্তি ছিল সমস্ত কিছুই বাইতুল মাল তথা ইসলামের জন্য তিনি সমস্ত কিছু দিয়ে দিয়েছেন। ওনার মেয়েরা এক কানাকড়িও পায়নি, এক কানাকড়িও পায়নি। তো যাই হোক, তিনি কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে সম্পদের 1/3 পর্যন্ত দান করা যাবে। এই জন্য যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়েছেন, আমরা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটা ঘর বানিয়ে দিবেন। সুতরাং এখানে আপনি চেষ্টা করবেন দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করার জন্য, তারপরে মাদ্রাসা প্রতিষ্ঠান একটা নির্মাণ করলেন, হ্যাঁ, কয়েকজনে মিলে আপনার পাড়া প্রতিবেশী যারা রয়েছে, যারা সম্পদশালী রয়েছে, যেখানে কি হবে? দ্বীনি শিক্ষা হবে, দ্বীনি শিক্ষা হবে। কারণ কি, যদি ওই শিক্ষা প্রতিষ্ঠানে দ্বীনি শিক্ষা না হয় তাহলে কি হবে না? আপনার কিন্তু সওয়াব পৌঁছবে না। যদি আপনি দ্বীনি প্রতিষ্ঠান একটা গড়ে ফেলেন তাহলে ওই প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত থাকবে, ওই প্রতিষ্ঠানে যতদিন পর্যন্ত বাচ্চারা আলিফ বা তা সা এগুলা পড়বে, কোরআনের আয়াতগুলি পড়বে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সে যেমন ভাবে নেকি পাবে, আপনি যে তার জন্য ব্যবস্থা করে দিচ্ছেন সেই জন্য আপনিও সওয়াব পেতে থাকবেন। দুনিয়াতে তো পাবেনই, পরকালে যখন আমি আপনি মৃত্যুবরণ করব তখনও এর সওয়াবটা কি করতে আমাকে পেতে থাকবে, আমি পেতে থাকবো। কবরে গিয়েও এই সওয়াবগুলি আমার আমলনামায় যুক্ত হবে। আমি যদি কোনো কারণে পাকড়াও হয়েই যাই কবরের মধ্যে, দেখা যাবে প্রথম কতদিন শাস্তি পাওয়ার পর এই নেক আমলটি যদি আমি করে যাই, একটা মাদ্রাসা যদি প্রতিষ্ঠান গড়ে যায়, যে মাদ্রাসায় ছাত্ররা পড়াশোনা করছে, তাদের আমলের কারণে আপনার আস্তে আস্তে সেই পাপটা মোচন হয়ে গিয়ে আপনার ওই আমল বৃদ্ধি হওয়ার কারণে আপনি মাফ পেয়ে যাচ্ছেন। সেই জন্য চেষ্টা করতে হবে, যেহেতু আপনারা সম্পদশালী, আপনার এলাকার মধ্যে আপনারা এখানে কাজে লাগবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর আমরা এখানে এসেছি, আমরা নিজেদের মধ্যে অনেকেই অনেক কথা বলেছি, অনেকেই কোন সময় কোন কারণবশত আমরা কি করেছি, একে অপরের মানে কষ্ট পেয়েছি। আমরা সকলেই একে অপরের নিজ গুণে আমরা কি করব, একে অপরকে ক্ষমা করে দিব। আমাদের ক্ষমার দৃষ্টিটা বাড়াতে হবে। আমাদের কোনো ভাই যদি অন্যায় করে ফেলে, আমি অন্তরে হয়তো কষ্ট পেয়েছি, তখন কি করব, আমি নিজ থেকে ক্ষমা করে দিব, নিজ গুণে আমার ওই ভাইকে ক্ষমা করে দিব, যাতে করে আমি এখান থেকে যেন আমি সঠিকটা পেয়ে যাই, ঠিক আছে, সঠিকটা যেন পাই, সঠিকটা যেন আমি গ্রহণ করতে পারি। এক সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তুমি সব, আমি দেখতেছি যে আমাদের যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দিদারের জন্য মেরাজে গিয়েছেন, তিনি বললেন যে এক সাহাবীকে আমি দেখলাম যে সে আমার আগে আগে জান্নাতে মানে চলে গেছে, আমার আগে জান্নাতে চলে গেছে। কেন চলে গেছে? কারণটা হচ্ছে যে সে ঘুমানোর প্রত্যেক দিন, প্রত্যেক রাতে ঘুমানোর আগে তার সাথে যেই অন্যায় করেছে সমস্ত কিছু বলে গিয়ে সবাইকে ক্ষমা করে দিয়েছে। সেই জন্য আমাদের নিজেদের মধ্যে যদি আমরা কোনো ধরনের ভুল করি তাহলে কি করবো, আমরা নিজেরা একে অপরকে ক্ষমা করে দিব। আর আমরা সকলেই একসাথে এখান থেকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে আমরা চেষ্টা করব একে অপরের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করব। পাশাপাশি আমরা কি করছি না করছি আমাদের আমলনামায় আমরা যেন সকলেই সহযোগিতা হয়ে এক কাজে সমস্ত দিক বিবেচনা করে আমরা যেন একে অপরের পরামর্শ নিয়ে আমরা যেন এই সওয়াবের কাজগুলি বৃদ্ধি করতে পারি, সেই জন্য আমরা চেষ্টা করব। আরেকটি বিষয় হচ্ছে, আমরা যে সওয়াবের কাজগুলি করব এটা কয় দিনের জন্য করব? আজকের জন্য, কালকের জন্য, বা 2, 4, 5 দিন, 10 দিন করব, না 1 বছরের জন্য করব? এই কাজগুলি আমাদের কি করতে হবে, মোদাও আমার রাখতে হবে। যে সওয়াবের কাজগুলি করব না কেন, সেই সওয়াবের কাজগুলি যেন আমরা আজীবন করতে পারি, আমৃত্যু করতে পারি, সেই জন্য চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে গিয়েছেন, তিনি বললেন
এ বেলাল মেরাজ থেকে এসে আমি দেখতেছি তোমার খাস খাস